সো গাইস, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমরা চলে এসেছি চাকলা যাওয়ার উদ্দেশ্যে ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাট থেকে আজকে জল নিয়ে চাকলা রওনা হব। তো সকল পুণ্যার্থীরা এইখানে চান টান করছেন, যে ভাঁড় কিনছেন, ভাঁড় শিখে কিনে চান করে গঙ্গা জল ভরে চাকলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন। এই হচ্ছে ভান্ডারা। এরকম রাস্তায় অজস্র ভান্ডারা দেখতে পাবেন, যেখানে আমাদের জন্যে, যারা পুণ্যার্থীরা জল নিয়ে যাচ্ছেন তাদের জন্য অনেক খাবারের ব্যবস্থা করেছেন এই দাদারা। এই দাদাদের অসংখ্য ধন্যবাদ। ইনারা প্রতি বছরই ব্যবস্থা একটা করে থাকেন সকল পুণ্যার্থীদের জন্য। আর কিছু মানুষ রয়েছেন, এরা ওয়েলকাম করছেন আমাদের, যে গাড়ি যেইগুলো আসছে পুণ্যার্থীরা জল নিয়ে যাওয়ার জন্য, এই দেখুন তাদেরকে টাটা দিচ্ছে, কারোর সঙ্গে হ্যান্ডশেক করছেন। এইভাবে তারা সকলকে ওয়েলকাম করছেন। এখানে পোলাও আর আলুর দম করেছিলেন দাদারা। তো একটা অর্কেস্ট্রারও ব্যবস্থা করেছিলেন পুণ্যার্থীদের মনোরঞ্জনের জন্য। অর্কেস্ট্রারের মাধ্যমে লোকনাথ বাবার গান হচ্ছিল, ইনি একজন ডান্স করছিলেন, ওয়েলকাম করছিলেন। তো এরকম রাস্তায় অজস্র ভান্ডারা থাকে আমাদের। আমরা আছি এখন কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে, তারপর চলে এলাম চাকলা। একটা জল মাথা একটা সেলফি তুলে নিলাম। এই হচ্ছে লাইনের ফটো। একজন ড্রোন ক্যামেরার মাধ্যমে আমাদের নজরদারি চালাচ্ছিলেন প্রশাসনের তরফ থেকে, যে চারিদিকে লক্ষ্য রাখছেন লাইন ঠিকঠাক আছে কি না দেখছিলেন। তো এখানকার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এনাদের ব্যবস্থাপনা খুব ভালো। তারা দায়িত্বের সাথে প্রতিটা মানুষকে, সেফটির সাথে প্রতিটা মানুষকে এখানে রেখেছেন। এটি হচ্ছে এন্ট্রি পথ। প্রশাসনরা বসে আছেন, অজস্র প্রশাসন বসে আছেন আমাদের দেখভাল করার জন্যে এন্ট্রি পথের সামনে। এখানে নিয়মাবলী কিছু ব্যানার করে ঝুলিয়ে দিয়েছিলেন। এই মন্দিরের ভেতরে প্রবেশ করার লাইন। আমরা সিঁড়িতে উঠে পড়েছি, মন্দিরের সিঁড়িতে। আর একটুখানি গেলেই মন্দিরের ভেতরে আমরা পৌঁছে যাব। এই মন্দিরের বাইরেটায় দৃশ্য এটা। মন্দিরের বাইরে যাদের জল ঢালা হয়ে গেছে তারা এখানে বাইরে চলে এসে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন মনস্কামনা পূর্ণ করার জন্য। ভেতরে তো ধূপ মোমবাতি জ্বালাতে দেওয়া হয় না। এই বাইরে ধূপ মোমবাতি জ্বাইলে বাবাকে প্রণাম করে নিজের মনস্কামনা পূর্ণ করে এবার বাইরে চলে যাওয়া হয়।